5 তারিখ না বিক্রি হলে আমরা ছোটবেলা থেকে এই দড়ি দিয়ে গরু বাঁধছি, আমরা এই গরুর ব্যবসা করি, আমরা এই দড়ি দিয়ে খাটালে চুলে পড়বো। আমাদের আর কোনো পথ নেই, আমাদের মরতে হবে, এই দড়ি দিয়েই মরতে হবে। সরকার না হলে গরুর কিছু ব্যবস্থা করুক, না হলে সরকার নিজে এসে প্রশাসনকে পাঠিয়ে এই দড়ি দিয়ে আমাদের ঝুলিয়ে মেরে দিক, আমাদের ফাঁসি দিক সকলকে। আমরা আর বাঁচতে পারবো না, আমাদের আর বাঁচার কোনো এই তো রাজ্য অধিকার নেই। এই ব্যবসাটা করতে পারলে আমাদের গলায় দড়ি দিয়ে মরতে হবে, আর কোনো পথ নেই আমাদের। কেউ পয়সা ছাড়বে না, কেউ আমাদের পয়সা ছাড়বে না, আমাদের অভাব খেতেই মারতে হবে। যে আমাদের পথ থাকলে আপনারা দেখিয়ে দিন, সরকার দেখিয়ে দিন, গরু নিয়ে নিক, আমাদের টাকা দিয়ে দিই সেই গরুর হিসাব থেকে। আমরা দেনা দিয়ে মুক্তি হতে চাইছি না, আরে গলা দড়ি দিতে চাইছি বলে। সরকার সারা পশ্চিমবঙ্গ খুঁজে 4টে 14 বছরের গরু বার করতে পারবে? এই খাটালের গরু খাটালে 3 বছরের বেশি রাখা যায় না, এমনি এরা মরে যাবে। এই হয় দিদি গরু 14 বছরের আমি দেখিনি, আমার বয়স তো আজকে 36, আমি 14 বছরের গরু দেখিনি। পশ্চিমবঙ্গ সরকার তাহলে বার করে দিক যে 14 বছর করে গরু আছে। যখন আইন পাস হয়েছিল তখন গরুর গাড়ি ছিল, গরুকে দিয়ে ফসল পাওয়া হতো, অনেক রকম কাজ ছিল। এখন তো গরু দিয়ে সেই কাজ হয় না, গরু দুধ দিয়ে দেওয়ার পরে গরুটা বেকার হয়ে যায়। এই গরু কেউ বাড়িতে পুষতে পারবে? আমরা গোমাতা করলে হবে? একটা গোমাতার পিছনে পার ডে 300 টাকা খরচ। কারোর ঘরে যদি 30টা গোমাতা থাকে কত খরচ হয় তাই হিসাব করুক, করে সে গোমাতা বাঁচায়, সে 14 বছর রাখুক, দেখি সে কি করে। একটা এড়ে গরু যদি হয়, সে 14 বছর প্রতিদিন 300 টাকা করে খরচা করে, তার কত টাকা খরচা হবে তার আইডিয়া আছে? মুখে বলে দিলে হলো মাথা হিসাবে পুজো করবো যতদিন করার, কিন্তু এটা তো অসম্ভব। অসম্ভবকে কোনোদিন সম্ভব করা যায়? সরকার এনে দিক 14 বছরের গরু, আমরা এই গরু দিয়ে পুরানো 14 বছরের গরু নিয়ে কারবার করবো, এনে দিক সরকার। নাম? আমার নাম কণিকা ঘোষ। এখন কি পরিস্থিতি আছে আপনাদের? আমাদের পরিস্থিতি, আমাদের কুরবানিটা করতে দেওয়া হোক, আমাদের যাতে গরুগুলো বিক্রি করা হয়, সেটাই আমাদের মন্ত্রীর কাছে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমাদের আবেদন। আমাদের আবেদনটা যেন উনি পরজনে শোনে। আমাদের খাটালের উপরেই আমাদের সব কিছু, আমরা 4টে লোক আমরা খাটালেই থাকি। হ্যাঁ, খাটালে আমাদের ধার দেনা করে আমাদের ব্যবসাটা আরম্ভ হয়েছে। ভুসি দোকানে যারা পয়সা পায়, আমরা বিভিন্ন জায়গা থেকে লোন ব্যবস্থা করে আমরা ব্যবসা চালাচ্ছি। এবার কুরবানিটা যদি না আমাদের করতে দেয় তাহলে আমরা খাবো কি? আমরা পশুদের খাবোটা কি? ওই জন্য ওনাদের কাছে আমাদের সবিনয় নিবেদন, করজোরে নিবেদন, উনি যেন আমাদের এবছরে অন্তত এই বছরটা আমাদের সুযোগ দেয় যে 27 তারিখ কুরবানিটা আমরা করতে পারি, আমরা গরুটা বিক্রি করতে পারি। নাহলে আমরা গরুদের খাবোটা কি? আমরা খাবো কি? আমরা কি উনি আমাদের বিশেষ ফাইলটা দেবেন যে আমরা খেয়ে মরবো? না, উনি কিছু ব্যবস্থা করবেন, সেটাই আমরা চাই। এখন আপনাদের কত টাকা ঋণ নিয়ে আছেন ব্যাংক থেকে? আমাদের এখন 15 লাখ টাকার মতন ঋণ চলছে, সবার কাছ থেকে 15 লাখ টাকার মতন লোন চলছে। সরকার বললো তো 14 বছরের গাই আপনারা বিক্রি করতে পারেন। 14 বছরে আমরা খাওয়াবো কি? আমরা একটা গরুকে খাওয়াবো কি? তার দুধ হয় না। আমরা খাওয়াবো কি? আমরা নিজেরা খাবো কি? তাকে খাওয়াবো কি? আমরা কি করে চালাবো? হ্যাঁ, আমরা নিজেরা খাবো কি? তাকে খাওয়াবো কি? তার সুরক্ষাটা দেবো কি? তা উনি সেই পথটা বলে দিক অন্তত, যে এই পথে তোমরা যাও। তো সরকার যে এই যে নিয়মটা লাগু করলো, তাদের নিয়মটার কি আপনারা কি বলছেন? সরকারের কি আপনার কি মেন দাবি আছে? মেন দাবি এ বছরটা অন্তত কুরবানিটা করতে দিই, তারপরে আমরা অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হব। সেটা ঠিক আছে, আপনাদের কি দাবি আছে? আপনারা কত কষ্ট? আমরা বলতে পারছি এই বছরটা করতে দিই, আমাদের আর কোনো দাবি নেই। না করতে দেয়, না করতে দেবে, খাবো না, কি আছে? এবছরটা বাঁচাতে হবে না, আমরা বিষ খাবো না, গলায় দড়ি দেবো আপনাদের কি, না, স্বামীরাও যাবে, আমরাও যাবো। আপনারা কেন বিষ কেন খাবেন? এই গরুগুলো খাওয়াবো কি? আমরা বিষ খাবো না, কি করবো? কোন দিকে যাবো আমরা? আমরা যে 4টে মানুষ খাটালের উপরে পড়ে আছি, তো আমরা খাবো কি? আমরা গরুদের খাওয়াবো কি? আমরা কোথা দিয়ে সেটাই উনি ব্যবস্থাটা করে দিন না। একটু ম্যানেজ করলে এসেই হচ্ছে, হবে না, আমরা কি করব? আমাদের একটা টাইম তো দিতে হবে। আমরা কি গলায় দড়ি দেবো না বিষ খাবো? উনি কোনটা চাইছে সেটা বলে দিন। ওনাকে তো লোক ভালোর জন্য এনেছে। সবার বিকাশ হয়েছে, আমাদের যেন বিকাশ হয়, আমরা যেন কষ্টে থাকি, আমাদের অনুরোধ যেন উনি গ্রহণ করে, আমাদের যেন মাঝার রাস্তাটা উনি দেয়। আপনার নামটা দাদা? সুভাষিস ঘোষ। তো যখন বলছে যে মুসলমানদেরকে এটা গরু হত্যা বন্ধ করে রেখেছে, তার দেখুন, আমরা এই আইনটা কবে পাস হয়েছে আমরা তো জানি না। যেই দিয়ে আমাদের জ্ঞান হয়েছে সেই দিয়ে আমরা এদের লাশ ধরে গরু পালন করে খাই, ঠিক আছে? কত বছরের এটা ব্যবসা আছে? আমাদের রাস্তাটা নানা করে আমরা করছি। 25-30 তো আমার এখানে 40 বছর, মানে আমার 38 বছর বয়স, আমার 38 বছর এখন বয়স। আমি সেই 7 বছর বেলা দিয়ে দেখছি আমার বাবা এই কারবারটা করেছি, তখন দিয়ে আমি এর মধ্যে জড়িয়ে আছি। বেশি দূর আমরা স্কুল পাঠেও যাইনি, 5 অবধি পড়েছি, ঠিক আছে? কি করে আমরা খাবো? সে না উনি করতে দেবে পরের কথা, কিন্তু এই পরিস্থিতি আমাদের যেন দয়া করে। ঠিক আছে।
পশুর যে দাম উনি দিয়ে দিক, গরু উনি নিয়ে চলে যাক, রাজ্য সরকার গরু নিয়ে চলে যাক। না তো ওনার যে এই পশ্চিমবাংলা বুলডুজার এসছে, গরু সমাজ আমাদের চাপা দিয়ে মেরে দিই, আমাদের আর কোনো কিছু বলার নেই। ওই বুলডুজার আমাদের উপর চাপা দিয়ে আমাদের মেরে দিই। কেন কেউ তো আর আমাদের কাছে কোনো রাস্তা হচ্ছে না, উনি আমাদের পুরো মেরে দিই। একটা কথা শুনুন, আমরা গলা ভর্তি করে ফেলেছি দানাওয়ালার কাছে, খড়লার কাছে, ভুচুলার কাছে, ওষুধলার কাছে। আজ বাচ্চাদের মুখে অন্নতি তো আসেনি, গরু হয়েছে, ভুচি করে আনিয়েছি, অনেক কষ্টে সুদলার কাছে টাকা নিয়েছি। এবার ওই সুদরা কাকে কি করে দেবো বলুন? আমার লাখ লাখ টাকা সুদলা, দানাওয়ালা পায় 6 লাখ টাকা। এবারে বাচ্চাদের মুখে কি দেবো আর আমি দেনা কি দেবো? হ্যাঁ, ছেলেগুলো আমার কি মরবে? আপনারা ব্যবস্থাটা আমার করে দিন। সব খাটাল বললাম, আমার নাম দাসুবালা ঘোষ, এটা আপনার মালতী ঘোষ। হ্যাঁ, ভুলে গেছি, মালতী ঘোষ। মুখ্যমন্ত্রীকে কি আপনারা মেন দাবি আছে এই আমার কোরবানিটা এবছর করতে দিন, আমরা আগে আর করতে দেওয়া না, আমাদের গরুগুলো বিক্রি হয়ে যাক, বা কিভাবে উদ্ধার করবে সেটা করে দিন। যেভাবে আমরা উদ্ধার হয়ে যাই আর করতে দিক আর না দিক সেটা করে দিন। ওনারা যদি গরু নিয়ে নেয় টাকা দিয়ে দিক, আমরা দেনা থেকে উদ্ধার হয়ে যাই। নাহলে উনি পুরানো গরু নিয়ে নিক, আমার কোনো গরু লাগবে না, ওনারা নিয়ে নিক। কোনো গরু আমি কামাই করবো না, কোনো গরু লাগবে না। দাদা তোমার কটা গরু আছে তোমার? আমার 30টা আছে। কত টাকা দাম নিয়েছো? আমার বাজারে 17.5 লাখ দেনা আছে। এখন না তোমার কি হ্যাঁ, দাবি আছে? আমার দাবি আছে যে এই গরুগুলো যদি না বিক্রি হয়, আমরা তো একজন দুজনের কাছে না, আমাদের ইন্টারেস্টের টাকা, সেই ইন্টারেস্ট ওলাকে আমি না দিলুম, কিন্তু পশু যে খেয়েছে তাদের তো আমাদের দেনা দিতে হবে, সরকার যতই বলুক। তা আমাদের তারা ছাড়বে? হ্যাঁ, কিছু কম বেশি হলেও দিতে হবে। তো এবারে এই গরুগুলোকে এখন তো মাঠ ছাড়া, তাহলে এই গরুগুলোকে আমরা কি করব? হ্যাঁ, আমরা যে দেনা তো দিতেই পারবো না, এই গরুকে তো আমরা খেতেও দিতে পারবো না। হ্যাঁ, তাহলে এই গরুগুলো আমরা কি করব? সেটা তো আমাদের তো দেখাতে হবে। না হলে উনি এইসব গরু রিটার্ন নিয়ে আমাদের নতুন দুধের গরু দিক, যে হ্যাঁ যে আমরা করে যেভাবে হোক খেতে পারবো। সবাই তো হ্যাঁ, সবাইকে তো দেখতে হবে। যত টাকা ঋণ নিয়েছো কত টাকা মাসে দিচ্ছ? হ্যাঁ, ঋণ হচ্ছে আমাদের মাসে 60,000 টাকা। সবাই তো ভর দিয়েছে। তো এবারে আমাদের তো 4-5টা লোক, আমাদেরও তো খেতে হবে। জোরবে তো মাল না বিক্রি হলে আমাদের মরতে হবে, আমাদের বিষ খেতে হবে, কেউ গলায় দড়ি। হ্যাঁ, কেন পাওনাদার কেউ কাউকে ছাড়বে না? সে সরকার আসুক না আসুক, সরকারকে দেখে তো তারা বাকি দেয়নি। হ্যাঁ, মারধর করবে না, রাস্তাঘাটে মারধর করবে। তোমার কত টাকা ঋণ? হ্যাঁ, আমার ছেলেপুলেরা তো মারধর খাবে, আমি তো দেনা করেছি, আমি তো টাকা নেশা হাতে হাতে দিয়েছি যে তোরা কারবার কর। তাহলে মারধর খাবে তো রাস্তাঘাটে আমার ছেলেরা, যে এই কারবার যদি না করতে দেয়, বেচতে দেয়, তাহলে টাকা পয়সা যাই হোক, ওরা গরু নিয়ে নিক, আমার টাকা পয়সা দিলে আমি দেনা দিয়ে উদ্ধার হয়ে যাই। আমার ছেলে বলছে 17 লাখ টাকার দেনা হয়েছে। হ্যাঁ, আমিও তো ভেতর ভেতর 2-5 লাখে করে রেখেছি। মেয়ে ছেলে যে ও বৌদি দাও না গো, কাকিমা দাও না গো, গরু খাওয়াতে পারিনি, যে ও মাসি দাও না, আমরা তো ভেতর ভেতর করেছি 2-5 লাখ। মেয়ে ছেলে আমি নেশা দিয়েছি, ছেলেদের বাচ্চাদের মুখছে, গরুগুলো খেতে পারবে না, সেটা আমি কোথা দিয়ে দেবো আগে বলো? আগে খরিদ্দার ছিল, রেজাল্ট আউট হওয়ার আগে পর্যন্ত খরিদ্দার ছিল, কিন্তু যারা অ্যাডভান্স করেছে তারা সব টাকা ফেরত নিয়ে চলে যাচ্ছে। আর এখন কোনো খরিদ্দারও নেই, বলছে কুরবানি হবে না, আমরা গরু নেবো না, তোমাদের গরু তোমাদের মাথা তোমরা ঘরে রেখে দাও। তো আপনাদের আমাদের আমরা তো নিয়ম জানতাম না যে মুসলমানদের গরু খেতে নেই, মুসলমানদের গরু কাটতে নেই। আমরা জন্মের পর থেকে দেখে আসছি যে মুসলমানরাই গরু নিয়ে গিয়ে কেটে খায়, আর আমাদের যতদিন দুধ থাকে সেইটা আমরা গরুটাকে রেখে দিই। দুধ শেষ হয়ে গেলে তারপরে বছরে আমরা একবার বিক্রি করি কুরবানিতে। এইখানে যত গরু আছে সব গরু আজকে 3 মাস 4 মাস বসে খাচ্ছে। প্রত্যেকটা গরু প্রতিদিন 300 টাকা করে খাবার খরচ আছে। এক একটা গরু 70-80 হাজার টাকা করে কেনা, প্রত্যেকটা গরুর পিছনে 1,20,000 টাকা করে খরচ লেগে আছে। এই টাকা আমরা কোথা থেকে শোধ করবো? সব ব্যাংকের টাকা না হলে লোকের থেকে সুদে টাকা নেওয়া। তারপর সন্তোষ আপনাদের এখানে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আপনারা কি বলবেন? মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, যেন আমাদের গরুর কুরবানিটা করতে দিয়ে দেয়। আর যদি উনি এর পরে কোনো গরুর ব্যবসার পথ বার করে আমরা করব, না হলে আমরা এ কারবার করব না। কিন্তু এখন আমাদের যে অবস্থা, গরু বিক্রি না হলে আমাদের মরে যেতে হবে। তাহলে এই যদি 28 তারিখে কুরবানির দিনে তয় হয়েছে, যদি তার আগে যদি বিক্রি না হয়, তাহলে ব্যাংকের দেনা কি করে শোধ করবে? আমাদের পুলিশে ধরে নিয়ে যাবে, না হলে কত লোককে বলবো দানাওয়ালাকে কোথা থেকে টাকা দেবো, খড়ওয়ালাকে টাকা দেবো? আমাদের প্রত্যেককেই খাটালেই গলায়